নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 44-এর 2-এর দাগের ম্যাথগুলো সলভ করে দেখাবো। অঙ্কটায় কি বলেছে, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। দেখো, আমি প্রথম থেকেই তুলে রেখেছি 2, 2, 3, 8, 7, ভাগ চিহ্ন দিয়ে 6। তাহলে 6 দিয়ে আমরা ভাগ করব। 6 2 12, 6 3 18, 18, 18, 8 এবারে 9 10 11 12, তাহলে 4। এখানে এক ধার নিয়ে নিয়েছি, তাহলে আর কিছু নেই। এবারে 3, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 7 42, 6 8 48, তাহলে বেশি হয়ে যাবে। 6 7 42, 6 3 18, এবার উপর থেকে 7 নামলো। 6 1 6 1, দেখো তাহলে আমার এক ভাগ শেষ থাকলো। লিখতে হবে অতএব নির্ণেয় ভাগফল সমান নির্ণেয় ভাগফল সমান 3 7, এই যে 3 7 3 1 1 ও ভাগশেষ সমান 1। বোঝা গেল? পরের অঙ্কে চলে আসবো। ক্ষয়ের দাগে কি বলেছে, 3 0 6 2 7 ভাগ 3। তাহলে চলো 3 0 6 2 7। এবার অঙ্কটা করব। 3 1 3, 0 নামলো, তাহলে 3 0 0। 6 নামলো, 3 2 6। আবার 2 নামলো, কিন্তু 3-এর চেয়ে 2 যেহেতু ছোট, তাহলে হবে না, তাহলে 7 নামাতে হবে। দুটো সংখ্যা পরপর যদি আমি নামাই, তাহলে ভাগফলে একটা 0 দিতে হয়। 7 নামানো হলো। 3 9 27। দেখো, এর কোনো ভাগশেষ থাকলো না। তাহলে এই অঙ্কটা কি লিখতে হবে, অতএব নির্ণেয় ভাগফল সমান, এখানটা করি, ভাগফল সমান 1 0 2 0 9 ও ভাগশেষ সমান 0। ব্যাস, পরের অঙ্কটায় চলে আসি। গয়ের দাগে বলেছে, দেখো গয়ের দাগের অঙ্কটাই এইটা আছে। এই অঙ্কটাই আমি এখানে তুলে নিয়েছি। অঙ্কটা করব 4 5 8 3 2, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 5 40, 5 নামলো 8, 8 5 40, 8 4 40, 8 7 56, 8 8 64, বেশি হয়ে যাবে। 8 7 56, 2 নামলো, 3 উপর থেকে নামবে। 8 3 24, বেশি হয়ে যাবে। 8 2 16, 7 8 9 10 11 12 13, তাহলে 7 উপর থেকে 2 নামলো। 8 9 72, ব্যাস হয়ে গেল। আবার সেই রকম লিখব, অতএব নির্ণেয় ভাগফল সমান 5 7 2 9, 5 7 2 9 ও ভাগশেষ কিছুই নেই, তাই লিখব সমান 0। বাস। পরের অঙ্কটা ঘয়ের দাগে আমি আগে থেকেই তুলে রেখেছি। অঙ্কটা দেখো, এই যে আছে, দেখতে পাচ্ছ। 9 6 8 2 3 5। তাহলে 9 দিয়ে করলে কি হবে, 9 8 72, বেশি হয়ে যাবে। 9 7 63, 9 7 63, বিয়োগ করলে 3 এবারে 4 5 6 7 8, 5 নামলো 2, 9 3 27, 9 4 34, 9 5 45, 9 6 54, বেশি হয়ে যাবে। 9 5 45,
5 6 7 8 9 10 11 12 7 নামলো, উপর থেকে 3 নামলো, 9 8 72, বিয়োগ করলে 1 নামলো, উপর থেকে 5 নামলো, 9 2 18 বেশি হয়ে যাবে, তাহলে 9 1 9, 9 10 11 12 13 14 15, তাহলে 6, তাহলে হয়ে গেল অতএব নির্ণেয় ভাগফল সমান 7 5 8 1, 7 5 8 1 ও ভাগশেষ সমান 6। তাহলে বন্ধুরা অঙ্কগুলো বুঝতে পারলে, যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।